মাননীয় নরেন্দ্র মোদীজি এবং অমিতজি, বহু ভাষা বহু বর্ণে দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষকেই কিনা আপনারা সংশোধিত নাগরিকত্ব আইন দিয়ে মানুষকে বিভাজিত করছেন। ভারতীয় সংবিধান সবার সমান অধিকারের কথা বলে, কিন্তু বিভাজন আপনারা করেই ছাড়লেন। এই যে বড় রঙ্গ, घुसपैठ को रोकने के लिए और कड़े कदम उठाने वाले हैं। आज मैं आप सबके सामने कहकर चाहता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली। झूठ 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 সবই মিথ্যে। আসামের এনআরসিতে 19 লক্ষ হিন্দু বাঙালির নাগরিকত্ব কেড়ে নিলেন আপনারা। এই বাঙালিরাই 71 সালের আগে শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছিল। আপনাদের ডিটেনশন ক্যাম্পে মোট বন্দির 85% হিন্দু বাঙালি। আপনাদের বিজেপি সরকারই ডি ভোটার অর্থাৎ সন্দেহজনক ভোটার নোটিশ দিল 71,000 বাঙালিকে, বিদেশি ঘোষণা করলো 37,000কে। এত বড় রঙ্গ। ডিটেনশন ক্যাম্পে বাঙালির মৃত্যু। অসমের সোনিতপুরের আলিসিঙ্গার ঘটনা, মৃত 65 বছরের দুলাল পাল। आपकी माँ है वहाँ डिटेंशन सेंटर? माँ। कब से है? 1 বছর। আপনাদের সরকার ক্ষমতায় এলে বাঙালিকে এরকমই উপহার দেবেন, বাঙালিরা বুঝে গেছে। डिटेंशन सेंटर की अफवाहें सरासर झूठ है। হ্যাঁ তো মিথ্যে কেন মোদিজি? প্রমাণ। Kargil war veteran Mohammad Sanaullah, who remember was earlier declared a foreigner in the NRC list. আসামের কামরূপ জেলার মোহাম্মদ সানাউল্লাহ ভারতীয় সেনাবাহিনীতে 30 বছর চাকরি করার পর আসাম বর্ডার পুলিশে কাজ করছিলেন। তাকেই কিনা বিদেশি বলে বন্দি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিলেন আপনি। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে, কোনো ক্ল্যারিটি নেই। আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার। আমরা মনে করি যারা এখানে রয়েছে, মতুয়া হোক, নমশূদ্র হোক, উদ্বাস্তু হোক, সবাই ভারতবর্ষের রাজবংশী হোক, সবাই ভারতবর্ষের নাগরিক। আমার যতটা অধিকার ভারতবর্ষের মাটির উপর রয়েছে, তাদের প্রত্যেকের ততটাই অধিকার ভারতবর্ষের মাটির উপর রয়েছে। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো, বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না।